আমি আবারও একটা ইন্টারন্যাশনাল সেমিনারের কথা বলি। সেটা 2017 সালে আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল যে পৃথিবীর নানা দেশ থেকে লোকজন আসছিল ওয়াশিংটন ডিসিতে। লোকজন বলতে সাংবাদিকরা। তো সেইখানে কিন্তু আমি এটা বলছিলাম যে আমি ওইখানে যে পেপারটা পড়ছিলাম ওইখানের মধ্যে আমি বলছিলাম কিন্তু যে সাংবাদিকতা মারা যাচ্ছে, জার্নালিজম ইজ ডাই। এইটা প্রথমে আমাদের এটা বুঝতে হবে। কেন আসলে মানুষের চাহিদা, ওই যে ওইখানে কার প্রশ্নের জবাব যখন করছে, মানুষের যখন কোনো কিছু কাজে না লাগে তখন এটা খুব বেশি অলংকারিক এবং আর্কাইক এবং একটা বিতর্কিত বিকল্প সিটিজেন টাইপের জিনিসে পরিণত হয়। ঘটনা হচ্ছে যখন এটা মানুষের কাজে লাগে, মানুষের যখন নিউজটার প্রতি, এখন কাজে লাগাটা কত কিছুর উপর ডিপেন্ড করে। মানুষ যখন কোনো কিছুকে আস্থা, বিশ্বাস এবং তার জীবনের আমরা এমন অনেককে জানি যে যারা হচ্ছে অবজারভার না পড়লে, এটা আমি প্রফেসর শাহাবুদ্দিন, জাস্টিস শাহাবুদ্দিনের কথা খুব মনে পড়ছে। জাস্টিস শাহাবুদ্দিনদের সময়ের অনেক লোক অবজারভারটা তার পড়তেই হইতো এবং অবজারভার পড়েই উনি সিদ্ধান্ত নিতেন। উনি কোনো তুলনা করতেন না, উনি আরেকটা খবর দেখতেছেন 10টা করতেছেন না, উনি পরিচালিত হতেন এটা দেয়া। তার ফলে উনার জীবনে নিউজের বা সাংবাদিকতার একটা ভূমিকা ছিল। আমাদের হয়েছে কি, তথ্য প্রযুক্তির এই সাংঘাতিক উন্নয়ন, যেটাকে আমি মানব সভ্যতার মধ্যে চাকা আবিষ্কারের সাথে তুলনা করি, চাকা আবিষ্কার আগের যুগ পরের যুগ, তথ্য প্রযুক্তির এই চরম উল্লঙ্ঘনে আমি আসলে চাকার সাথে তুলনা করি। এই সময়ের মধ্যে কিন্তু জার্নালিস্টরা যদি তাদের জার্নালিজম কি তারা দিচ্ছে তাদের ভোক্তাদের, এই সংজ্ঞাকে যদি তারা রিভিজিট না করে, তারা যদি এই সংজ্ঞাকে আবার পুরোপুরি না পাল্টায়। যেমন আমি আবার একটা কৃষকের কথা বলি, ইনফরমেশনও জানতে স্যার, আপনি তো জানেন আপনি কোন ওয়েবসাইটের মধ্যে আপনি যাবেন, এবং ওই সাংবাদিকরা যদি ওই ওয়েবসাইট থেকে নিউজ দিয়ে আমাদের দেয়, আমি তো তার থেকে বেশি শিক্ষিত, কারণ আমার জায়গাটা তো ছোট। ধরা যাক আমি একটা স্কুল শিক্ষক, আমার কত টাকা বেতন হবে না হবে, আমার স্কিল কি হবে না হবে, সেগুলি যদি প্রত্যেকটা সময় আমার ওয়েবসাইটে আপডেটেড থাকে, আমি তো সাংবাদিকের কাছে কেন জানতে চাইবো? যে সাংবাদিক আমাকে এর চেয়ে বেশি তথ্য আর দিতে পারবে না। যখন দিতে পারতেছে তখন আবার এটা নিয়ে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না, কারণ এর আগে আরো 3টা ভুয়া নিউজ দিছে। পেজটা হলো সাংঘাতিক, যেটা আসলে দিল এইটা আমি সময় মতো ওরে বিশ্বাস করতে পারলে হয়তো আমি অ্যাড করতে পারতাম, কিন্তু এটা আমি এবার বিশ্বাস করতে পারতেছি না। তো সো সাংবাদিকতাটা আসলে কি, আমি ওইভাবে বলি স্যার, এইটা যদি আপনার এটা কাজে না লাগে, আপনি সাধারণভাবে, আপনারা জ্ঞানী লোকেরা না, যেই লোকেরা আসলে একদম শেষ ভোক্তা, কনজিউমার, ওরা যদি এই জিনিসটাকে তার ব্যবহারের জন্য তার সে এটা ব্যবহার করে উপকার না পায়, তাইলে সে আর তার এটা দরকার নাই। আমরা জার্নালিস্টরা কিন্তু মানুষের মনে মারা গেছি এই কারণে, এন্টারটেনমেন্ট পারপাস ছাড়া। স্যার আপনি খেয়াল করে দেখবেন, ম্যাডাম আপনি খেয়াল করেন যে আমারে কিন্তু সাংবাদিক হিসেবে মানুষ কোন একটা কথা কইতে সময় তার কাছে মনে হয় ওই কথাটা জোরে কইছে, ওই কথাটা ছোট কইছে, আমারে কিন্তু বিবেচনা করে একটা পারফর্মার হিসেবে। আপনি দেখেন, ঠিক আমি যে নতুন কোনো কিছু বলি, ভালো একটা বিশ্লেষণ দিতে পারি, এরকম কোনো কিছু না কিন্তু আমি। তো আমি ছাড়া আরো যারা আমার সাংবাদিক বন্ধু বা অগ্রজ বা অনুজ আছেন, তাদের সবারও মোরলেস এই অবস্থা। হয় আপনি পারফর্ম করতেছেন, কিন্তু যেটা সাংবাদিকতার কাজ, আপনি আসলে কোন একটা জিনিস আপনি টু ইনফর্ম, টু এডুকেট বা টু এন্টারটেইন, ইন ট্রু সেন্স, এইটা আমাদের হাতে আর নাই। স্যাডলি, শূন্যতায় তুমি শোক সভা, এই কবিতা আপনি পড়তেন, কিন্তু স্যাডলি আমাদের ওটা নাই। আমরা যত তাড়াতাড়ি এটা আমরা বুঝতে পারবো, যত তাড়াতাড়ি আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এইটা বুঝা নতুন পথ আপনারা আমাদেরকে দেখাইতে পারবেন, নতুন উপযোগিতা, নতুন এইটা, তার আগ পর্যন্ত আমি 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 কোনো আমি সরি, এটা এটা শেষ প্রশ্ন, এটা হওয়া উচিত ছিল না, যাই হোক। কিন্তু আমি কোনো চান্স দেখি না, আমি কোনো চান্স দেখি না।